অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও, কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলদে হয়ে যেতে দেখে, তখন তো তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায়। অতএব আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বধিরদেরকেও আহ্বান শোনাতে পারবেন না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে। আপনি অন্ধদের তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাতে পারবেন না। আপনি কেবল তাদের শোনাতে পারেন যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে, কারণ তারা মুসলমান। আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদেরকে সৃষ্টি করেন, অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তেরও বেশি অবস্থান করিনি। এমনইভাবে তারা সত্য বিমুখ হতো। যাদের জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি। এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানো না। সেদিন জালেমদের উপর ওজর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তওবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও তাদের দেওয়া হবে না। আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি। আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন উপস্থিত করেন তবে কাফেররা অবশ্যই বলবে, তোমরা সবাই মিথ্যাপন্থী।